বাসীকে জানায়া দিলাম নবীজির ইসরা নবীজির ভ্রমণ এটা 100% সত্য। কেউ যদি এটাকে অস্বীকার করে তার ঈমান থাকে না। কারণ কুরআনুল কারীমের এই ইসরা সম্পর্কে যার মনের মধ্যে সন্দেহ পোষণ করবে, ও কুরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করলো। কেউ যদি কুরআনুল কারীমের আয়াত অথবা তার একটা অক্ষরকে অস্বীকার করে, ও আর মুসলমান থাকে না, ও বেঈমান হইয়া যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله نريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है दिखा दिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाँव फैला जा शाह नवाशी, एक चश्मे ज़दन गाँव फैला जा शाह नवाशी, सैयद के निगाह कुनदा गाह नवाशी, सैयद के उन्हें दागा है दागा नवाशी।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র জুমা বাড়ি দিনে সালাতুল জুমা নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের প্রত্যেককে সুস্থ অবস্থায় অসংখ্য অগণিত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র সালাতুল জুমা নামাজ পড়ার জন্য আপনি আমাদের প্রত্যেককে আল্লাহ পাক মসজিদে আসার বসার অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। ওই মর্মে মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করে আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, সময় কম, অল্প সময়ে আমি আপনাদের খিদমতে সূরাতুল বনী ইসরাঈলের একখানা আয়াত কারিমা তিলাওয়াত করছি। ওই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের খিদমতে উপস্থাপন করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত কারিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করছি, বনী ইসরাঈলের একখানা আয়াত কারিমা। বর্তমান চলিত মাস আরবি রজব মাস, সুপরিচিত একটি মাস, যেই মাস রমজান আসার প্রস্তুতি, রমজানুল মুবারককে স্মরণ করিয়ে দেয়। ওই মাস পবিত্র রজব মাস। এই মাস সম্পর্কে কুরআন এবং হাদিসের মধ্যে অনেক আলোচনা আছে। আল্লাহ তাআলা এই মাসে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে 7 আকাশ ভেদ করে আল্লাহ তাআলা উনার সঙ্গে সাক্ষাতের জন্য আহ্বান করছেন। আল্লাহ তাআলার ওই ডাকে সাড়া দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা, মেরাজের ঘটনাটা আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কি বলেন? সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করেছেন, ইসরা মানে ভ্রমণ, পবিত্র সত্তা পবিত্র আল্লাহ
যিনি ভ্রমণ করেছেন তার বান্দাকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতে কারিমার মধ্যে রব্বি করিম বলেন, পবিত্র ওই সত্তা যিনি ভ্রমণ করেছেন তার বান্দাকে। কোথা থেকে কোথা পর্যন্ত? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যার পরিবেশ ছিল বরকতময়, যার পরিবেশ ছিল অত্যন্ত আনন্দের। বারাকনা হাওলাহু নুরিয়াহু মিন আয়াতিনা। স্পষ্ট নিদর্শন আল্লাহ তাআলা তার বান্দা তার নবীকে দেখাইছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয়ই রব্বে করিম আল্লাহ তাআলা কি করেন? সবকিছু শুনেন এবং সবকিছুর খবর রাখেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করছেন, আবদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদ শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? আবদ শব্দের অর্থ হলো বান্দা। এখন আসুন, বান্দা কাকে বলে? বান্দা হলো দেহ এবং রূহের সমষ্টিগত নাম হচ্ছে বান্দা। দুনিয়াতে অনেক মানুষ আছে নবীজির মেরাজ, নবীজির ইসরাকে অস্বীকার করে। আল্লাহ বলেন, সশরীরে আমি আমার হাবিবকে 7 আকাশ ভেদ করে আমি আল্লাহ পর্যন্ত আলাপ আলোচনা হয়েছে। এই জিনিসটা কিছু মানুষ অস্বীকার করে, নবীজির ইসরা নবীজির মেরাজকে অস্বীকার করে। অস্বীকার করার যাতে কোনো ধরনের কোন সুযোগ নাই, এই জন্য আল্লাহ তাআলা আবদ শব্দ ব্যবহার করেছেন। বলা হয় যার দেহ এবং রূহ এই দুইটার সম্পর্ক হচ্ছে বান্দা। কেউ কেউ বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে মেরাজ করছেন, স্বপ্নে যুগে ইসরা করছেন। স্বপ্নে যুগে যদি ইসরা করতেন তাহলে আল্লাহ তাআলা আবদ শব্দ ব্যবহার করতেন না। কারণ আবদ শব্দের দ্বারা স্বপ্ন যুগে হয় না। আবদ শব্দের দ্বারা বোঝায় রূহ এবং শরীর দুইটার সংমিশ্রণ, দুইটার সম্পর্ক যেহেতু আছে, দুইটার যেখানে সম্পর্ক আছে তখন আর এটা স্বপ্নে যুগে হয় না, সশরীরেই হয়। আল্লাহ তাআলা জানেন মানুষ ফিতনা করবে। ইচ্ছা করলে আল্লাহ তাআলা বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিহি না বলিয়া বিনাবিহি বা বিরাসূলিহি বলতে পারতেন। তখন বোঝা যাইতো যে নবীকে আল্লাহ স্বপ্নে যুগে মেরাজ করাইয়াছেন। কারণ বিনাবিহি বিরাসূলিহি এই কথা বলেন না, এই জন্য আবদ এই জন্য ব্যবহার করছেন যে দেহ এবং অন্তর রূহ এই দুইটার সংমিশ্রণে আমি আল্লাহ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভ্রমণ করানোর সুযোগ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله نريه من آياتنا إنه هو السميع البصير মাওলানা কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই সত্তা, আমি সেই মহান রব্বুল আলামিন, আমি আমার বান্দাকে ভ্রমণ করাইছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর, যার পরিবেশ ছিল বরকতময়। নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিদর্শনগুলা আমি আমার হাবিবকে দেখানোর জন্য আমি ইসরার ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় রব্বে কারীম সবকিছু দেখেন, সবকিছু শুনেন এবং সবকিছু খবর রাখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, দুনিয়ার জমিন থেকে ৭ আকাশ পর্যন্ত ভ্রমণ করাইছেন। এত বিশাল বড় বড় আকাশ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ভ্রমণ করাইছেন। আকাশের গঠন প্রণালী সম্পর্কে যদি একটু ধারণা দেই, তাহলে আপনাদের ক্লিয়ার বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আকাশ সাজিয়েছেন। আকাশের গঠন প্রণালী সম্পর্কে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল সাফফাতের ৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার আকাশকে নক্ষত্র রাজি দ্বারা সুষমা দ্বারা সুশোভিত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আকাশকে বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর আরেকটা আকাশ এমন ভাবে সাজাইছেন, দুনিয়ার জমিন থেকে, পৃথিবী থেকে, জমিন থেকে আমরা যে আকাশ দেখতে পাই সেটা হচ্ছে প্রথম আকাশ। উপরের দিকে যদি আপনি আমি তাকাই, আকাশ দেখা যাবে না, ওটা মেঘমালা দৌড়াদৌড়ি করতেছে, মেঘমালা। এরপরে কি আছে, প্রথম আকাশ এত বিশাল, এত বড়, আল্লাহ ছাড়া কেউ জানে না। গ্রন্থকার আকাশের বর্ণনা দিয়েছেন, ওই এত বড় বিশাল আকাশ, ওই আকাশটা ফুটবলের মতো গোল। আকাশটা কিসের মতো গোল? ফুটবলের মতো গোল, চতুর্দিক একটা বৃত্ত, উপর দিকে তার আবরণ ঢাকা। যেইভাবে একটা ফুটবলের চতুর্দিক বেষ্টন করা থাকে, ঢাকনা থাকে, ভিতরটা শূন্য থাকে, এইভাবে আকাশটা গোল, ভিতরটা হচ্ছে একেবারে ফাঁকা, একেবারে শূন্য। এই বিশাল আকাশ, এত বড় আকাশ,
ফুটবলের মতো কি গোল। আর ভিতরটা কি আছে জানেন? শূন্য। এই আকাশের ভিতরে কি আছে? জমিনের নিচে তো আপনি আমি অনেক কিছু দেখবার জন্য আপনি আমি দৌড়াই না, দেখি না? অবশ্যই আপনি আমি দেখি। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনগুলো আপনি আমি দেখতে যাই। এমন কি বান্দার উপকারের জন্য, আপনি আমার উপকারের জন্য আল্লাহ তাআলা জমিনের নিচে অনেক সম্পদ নিযুক্ত করে রাখছেন। সেই সম্পদ উত্তোলন করার জন্য বিভিন্ন প্রকারের আপনি আমি সরঞ্জামাদি বৈজ্ঞানিক সূত্র মতে বৈজ্ঞানিকরা কি করছে? ওই সম্পদগুলা উত্তোলন করতেছে, গ্যাস উত্তোলন করতেছে, তৈল উত্তোলন করতেছে, স্বর্ণ রূপা এইরকম বিভিন্ন প্রকারের দামি সম্পদ ওইগুলা উত্তোলন করতেছে। কিন্তু ওই আকাশের ভিতর তো আর কেউ গেছে না। দুনিয়ার কোনো মানুষ, কোনো বৈজ্ঞানিক গেছে আকাশের ভিতরে? কেউ গেছে না। কিন্তু আল্লাহ তাআলার নবীকে আল্লাহ পাক ওই আকাশের ভিতর একটা দুইটা না, 7টা আকাশের ভিতর পর্যন্ত কি করছেন? ভ্রমণ করাইছেন। ওই কথাটাই আল্লাহ তাআলা সূরা সাফফাতের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি দুনিয়ার আকাশকে নক্ষত্র রাজির সুষমা দ্বারা সুশোভিত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আকাশটা ফুটবলের মতো, এর ভিতরে ফাঁকা। কত ফাঁকা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। এই ফাঁকা জায়গার মধ্যে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বিশাল বড় এত বড় পৃথিবী, প্রথম আকাশের ভিতরে ওই পৃথিবীটা, সারা পৃথিবী প্রথম আকাশের ভিতরে ওই ফাঁকা জায়গায় শূন্যস্থানে। এরপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওটার ভিতরে আছে সূর্য। প্রথম আকাশের ভিতরে আছে পৃথিবী, এরপরে আছে সূর্য, এরপরে আছে গ্রহ, এরপরে আছে নক্ষত্র রাজি। এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা প্রথম আকাশের শূন্যস্থানের মধ্যে রাখছেন। ওই শূন্যস্থানের মধ্যে দিয়া তারা বিচরণ করে উঠতে থাকে বেলুনের মতো। একটা বেলুন যখন হাওয়া ঢুকাইয়া ছেড়ে দেওয়া হয়, ফাঁকা জায়গার মধ্যে কি তাকে ঝুলতে থাকে, উঠতে থাকে। পৃথিবীটা, সূর্যটা, গ্রহটা, নক্ষত্রটা ওই প্রথম আকাশের ফাঁকা জায়গার মধ্যে এইভাবে ঝুলতে থাকে, উঠতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আকাশের পিঠের উপর থেকে আরো অনেক বিশাল ফাঁকা জায়গা, দুনিয়ার কোনো মানুষ এর হিসাব দিতে পারবে না। কত পরিমাণ বিশাল ফাঁকা জায়গা, কত পরিমাণ শূন্য স্থান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দ্বিতীয় আকাশ তৈরি করে রেখেছেন। ওই দ্বিতীয় আকাশটাকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশের পেটের ভিতরে ঢুকায়া রাখছেন। সুবহানাল্লাহ। এত বিশাল বড় বড় আকাশ, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের ভিতরে ঢুকানো, দ্বিতীয় আকাশটা এইভাবে, দ্বিতীয় আকাশের উপরে আবার অনেক ফাঁকা জায়গা, খালি জায়গা। কি পরিমাণ খালি জায়গা আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। এরপরে তৃতীয় আকাশের পেটের ভেতরে শূন্যস্থানে প্রথম এবং দ্বিতীয় আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে রাখছেন। তৃতীয় আকাশের পরেও আবার অনেক ফাঁকা জায়গা, শূন্যস্থান। এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, এক থেকে নিয়ে ষষ্ঠ আকাশ। সপ্তম আকাশের ভিতরে পেটের মধ্যে ঝুলতেছে, পেটের ভিতরে ঘোরাঘুরি করতেছে। অতএব ধারণা করা যায় এই রব এক একটা আকাশ কি পরিমাণ বড় করিয়া সাজাইছেন, একটার ভিতরে আরেকটাকে সাজাইছেন, এত সুন্দর করিয়া সাজাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই 7 আকাশ আমি আল্লাহ আমার হাবিবকে ভ্রমণ করাইয়াছি। আমার হাবিব ছাড়া দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন মানুষ আর দেখে না। দুনিয়ার কোন মানুষ ওই জায়গার মধ্যে যাওয়া সম্ভব না।
মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে আকাশের গঠন প্রণালী। এরপরে আছে বায়তুল মামুর, এরপরে আছে কুল বৃক্ষ, এরপরে আছে সিদরাতুল মুনতাহা। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল এক আয়াতের কারীমের মধ্যে কি করছেন, বর্ণনা করছেন। কারণ ইসরা সম্পর্কে মানুষ কি করবে না, বিশ্বাস করবে না, নবীর গমন সম্পর্কে বিশ্বাস করবে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা সূরাতুল নজমের 13 থেকে 15 নম্বর 3 নম্বর আয়াত পর্যন্ত বলেন, তিনখানা আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে হযরত জিবরাইলকে আমি দেখেছি, কুল বৃক্ষের নিকট আমি একবার দেখেছি। এরপরে সেখানে হলো সিদরাতুল মুনতাহা অর্থাৎ জান্নাত অবস্থিত। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় দেখছেন? সিদরাতুল মুনতাহা দেখছেন, কুল বৃক্ষের নিকটে দেখছেন, তাকে দেখছেন, জিবরাইল আমিনকে দেখছেন। অতএব আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে দেখছেন। কোথায় দেখছেন? কুল বৃক্ষের নিকট দেখছেন, জান্নাতুল মাওয়ার নিকট অবস্থিত দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, নবী যে এই রকম বলছেন, নবীজি দেখছেন, এই কথাটা আমি আল্লাহ সূরাতুল কুরআনুল কারীমের সূরা নজমের 13, 14, 15 নম্বর আয়াতের মাধ্যমে জানায়া দিয়া বিশ্ববাসীকে জানায়া দিলাম, নবীজির ইসরা, নবীজির ভ্রমণ এটা 100% সত্য। কেউ যদি এটাকে অস্বীকার করে তার ঈমান থাকে না। কারণ কুরআনুল কারীমের এই ইসরা সম্পর্কে যার মনের মধ্যে সন্দেহ পোষণ করবে, ও কুরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করলো, কেউ যদি কুরআনুল কারীমের আয়াত অথবা তার একটা অক্ষরকে অস্বীকার করে, ও আর মুসলমান থাকে না, ও বেঈমান হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিশ্ববাসী মানুষকে নবীজির এই মেরাজ, নবীজির ওই ইসরাকে সত্য প্রমাণিত করার জন্য সূরাতুল বনি ইসরাইলের প্রথম আয়াত জানিয়ে দিয়েছেন। নবীজির ইসরা, নবীজির ভ্রমণ, নবীজির ঊর্ধ্বগমন, নবীজির 7 আকাশ ভেদ করে আমি আল্লাহ পর্যন্ত দিদার লাভ করা হচ্ছে সত্য ঘটনা। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আমি জানিয়ে দিয়েছি। মুহতারাম হাজিরিন, এখন কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই মেরাজ করাইলেন? কেন করাইলেন? এই কেনের অনেকগুলা জবাবের মধ্যে একটা জবাব, নবুয়তের যখন 10 বছর, 12তম বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দাদা উনি ইন্তেকাল করছেন। সবচাইতে আপন মানুষ বংশের দাদা থাকে, এরপরে বাপ, ভাই, ভাতিজা, চাচা, এরকম সিলসিলা থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা যখন ইন্তেকাল করেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মন একেবারে কি হয়ে যায়, ভাঙিয়া যায়, সময় শেষ। তখন চাচা আবু তালেবের শরণাপন্ন হলেন। চাচা আবু তালেব উনার দায়িত্বভার গ্রহণ করলেন। কিছুদিন পর চাচা আবু তালেবও বিদায় হয়ে গেলেন। দাদাও শেষ, চাচাও শেষ, জন্মের 6 মাস পূর্বে তো বাপও নাই। এরপরে উনার সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্নেহে ছিলেন। কিছুদিন পর দেখা যায় এই প্রিয়তমা স্ত্রীটাও কি হয়ে গেল, বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে মন ভাঙ্গা হয়ে গেল। মনটা একেবারেই
দুঃখ কষ্ট, যে আপন মানুষগুলো আমার চলে যাচ্ছে, হায় আমার কি হবে, আমার কি উপায় হবে। এমত অবস্থায় বেঈমান মুশরিক এবং তার আপন বংশের কিছু লোক নবীজিকে কি করছিল, হত্যা করার মতো প্ল্যান প্রোগ্রাম তারা একেবারে সাকসেসফুল করছে, যে এই মুহূর্তেই কি করব। নবীর ভাতিজার আপন চাচাও নাই, সহধর্মিণীও নাই, দাদাও নাই, বড় বড় লোকেরাই নাই, এখন তাকে হত্যা করতে আমাদের কি হবে, সহজ হবে। যখন এই অবস্থা হলো, নবীজির মন অনেক খুব কষ্ট, অনেক খুব ব্যথা। তখন সময় আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বুকে টানার জন্য, আদর মোহাব্বত করার জন্য, দিদার লাভ করার জন্য জিবরাইল আমিনের মারফতে নবীজিকে পয়গাম জানিয়ে দিলেন, ও নবী, দুনিয়ার জমিনে একের পর এক সবাই চলে গেছে, কিন্তু আমি আল্লাহ আপনার জিম্মাদার, অতএব কিছুটা সময়ের জন্য আপনি কি চলে আমার দিদার লাভ করেন। আমি আল্লাহ তাআলা আমার দিদার লাভ করার জন্য আপনাকে 26 তারিখের দিবাগত রাত্রিতে, রাত্রের কোনো এক অংশে আমি আমার দিদার লাভ করার জন্য আমি সেই ব্যবস্থাটুকু গ্রহণ করব। ওই সূত্র দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 26 দিবাগত রাত্রিতে, রাত্রের লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাত্রের কোন একটা সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করছেন, ভ্রমণ করাইয়াছেন। এরপরে জিবরাইল আর মিকাইলের মারফতে 1 2 3 4 এইভাবে সপ্তম আকাশ ভেদ করে আল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলার দিদার, তার হাবিবের সঙ্গে কথাবার্তা আলোচনা করছেন। অনেক লম্বা ইতিহাস, মুআজ্জাজ হাজিরিন, ওই সেখানে অনেক কিছু আলাপ আলোচনা হয়েছে। সেই সময় এখন আর নাই। ওই কথা কি হয়েছে, কি দিদার লাভ করছেন, কি আলাপ আলোচনা হয়েছে, ওই সময়টুকু আর নাই। এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিছেন, নেওয়ার পর একটা সবচেয়ে বড় নিয়ামত আনছেন, আবার অনেক নিয়ামত দেখছেন, আবার অনেক যন্ত্রণার, অনেক আযাবের দৃশ্যগুলোও দেখছেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরের উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় উপহার একটা দিবেন, তোর মধ্যে হচ্ছে নামাজ। এই নামাজ যদি আপনি আমি প্রত্যেকটা মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পুরস্কার নিয়ে আসা এই উপহার যদি আপনি আমি গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আপনি আমাদের ওই নামাজের কারণে একদিন কি করবেন, জান্নাতের মধ্যে দিয়া দিবেন। আল্লাহ তাআলা যেন আপনি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, আমিন।